পুরো রমজান মাসে এটা উল্লেখযোগ্য কর্মসূচি ছিল ছাত্র দলের, এবং শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের নেতৃত্বাধীন এই প্রতিযোগিতায় নয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। ছাত্র সংগঠনের যে চিরাচরিত যে চরিত্র, যে শোডাউনের রাজনীতি, পেশি শক্তির রাজনীতি এবং কমিটি কেন্দ্রিক যে পদের রাজনীতি এবং পদের অপব্যবহার, এগুলো থেকে পুরোপুরি বের হয়ে আসতে হবে। আমরা সেই প্রক্রিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود। যে আমাদের হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আমরা ধারপ্রান্তে চলে এসেছি। আমাদের সর্বশেষ 1023 জন প্রতিযোগীর মধ্য থেকে আমরা ইতিমধ্যে 94 জনে চূড়ান্ত তালিকা নির্বাচিত হয়েছে। সেই 94 থেকে আজ আমরা ক এবং খ গ্রুপে সুপার 10 করে আমরা নির্বাচন সম্পূর্ণ ধারপ্রান্তে রয়েছি। তো এই নির্বাচন শেষ করার পর আগামীকাল টিএসসি অডিটোরিয়ামে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করব। তো পুরো রমজান মাসে এটা উল্লেখযোগ্য কর্মসূচি ছিল ছাত্র দলের, এবং শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের নেতৃত্বাধীন এই প্রতিযোগিতায় নয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো আমাদের একটি অভিজ্ঞতা হলো যে আমরা শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেইনি, আমরা মূলত প্রায়োরিটি দিয়েছি মাদ্রাসা শিক্ষার্থীদের। তো সেখানে আমরা কাজ করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের বেশ কিছু দাবি রয়েছে, তাদের এই রাষ্ট্রের প্রতি তাদের অনেক দাবি দেওয়া রয়েছে। তারা এগুলো নিয়ে কোনোদিন আন্দোলনও করে না, কিংবা তারা কখনো মুখ ফুটে বৃহৎ আকারে তারা বলতেও পারে না। তো আমরা একটা ছাত্র সংগঠন হিসাবে আমরা যখন তাদের এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের কাছে গিয়েছি, বিশেষ করে ঢাকার মাদ্রাসাগুলোতে, তারা আমাদের অনেক বিষয় আমাদের সম্মুখে অবতারণা করেছে। তো আমাদের ইচ্ছা রয়েছে আমাদের এই প্রতিযোগিতা শেষ হওয়ার পরও আমরা তাদের জন্য কিছু কর্মসূচি ইনশাল্লাহ গ্রহণ করব। আর আরেকটি বিষয়, ছাত্রদল যে বিষয়গুলো রয়েছে গতানুগতিক ধারার ছাত্র রাজনীতি বাহিরে এসে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আপনি দেখবেন যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা নারীদের নিয়ে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। অর্থাৎ আমরা যেভাবে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ভূমিকা পালন করেছি, ঠিক একইভাবে নারী জাগরণে ভূমিকা পালন করব। একইভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী কিছু পদক্ষেপ ছাত্রদলের পক্ষ থেকে উত্থাপন করা হবে এবং গ্রহণ করা হবে, এবং সেই সাথে সারা দেশে এই রমজানের পর আমরা বেশ কিছু শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক কর্মসূচি গ্রহণ করব। ইতিমধ্যে সেই প্ল্যানিং আমরা করে ফেলেছি। অর্থাৎ ছাত্র সংগঠনের যে চিরাচরিত যে চরিত্র, যে শোডাউনের রাজনীতি, পেশি শক্তির রাজনীতি এবং কমিটি কেন্দ্রিক যে পদের রাজনীতি এবং পদের অপব্যবহার, এগুলো থেকে পুরোপুরি বের হয়ে আসতে হবে। আমরা সেই প্রক্রিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে সফলতা পেয়েছি। আমাদের আরেকটু সময় গেলে এটির পরিপূর্ণ সফলতা ছাত্র সমাজ ভোগ করতে পারবে।